চলে আসলাম প্রতিদিনের মতো আমি আমার রান্নাঘরে। আজ তৈরি করব মজাদার একটা রেসিপি। দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সব মশলা। নিয়ে নিলাম মরিচ গুঁড়া, নিয়ে নিচ্ছি রসুন পাউডার, নিয়ে নিচ্ছি আদা পাউডার। আমি একে একে কী মশলা লাগবে সবই নিয়ে নিচ্ছি। মরিচ পাউডার, আদা আর রসুন পাউডার 2 চামচ করে নিয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ দারচিনি গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া কাঁচা জিরা, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দই দিয়েছি আমি প্রায় 50 ml এর মতো। এখন টক দই দিয়ে এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, কারণ সবগুলো মশলা কিন্তু আমার একদম শুকনা। এখানে আমি কোনো জল অ্যাড করব না। সবগুলো মশলা এভাবে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। আজ এই ঘরের তৈরি মশলা দিয়েই তৈরি করব মজাদার চিকেন চাপ। আমি কিভাবে চিকেন চাপ তৈরি করি সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। আমি চিকেনগুলো এভাবে মাঝখান দিয়ে কেটে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে চলে যেতে পারে। আমি নূপুর সাহা। আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আর নমস্কার। আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। এই তো আমি সবগুলো চিকেনই এভাবে কেটে নিয়ে এবং মশলা দিয়ে ভালো করে মেখে নেব। আর চিকেনগুলোকে আমি কেটে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। তাই তো এভাবে মশলা দিয়ে প্রত্যেকটা চিকেনকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। আর ঘরের তৈরি মশলা মানেই তো টেস্টি মশলা এবং স্বাস্থ্যকর, কোনো ভেজাল নেই। নির্ভেজাল মশলা দিয়ে আজ ঘরের মশলা দিয়েই তৈরি করছি এই মজাদার চিকেন চাপ। খেতে স্বাদটা কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদের মতোই হবে, আর দেখতেও কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। আমি এখানে 6 পিস চিকেন নিয়েছি, রানের অংশ লেগ পিস থেকে আর থাইয়ের মাংস সহ আমি 6 পিস চিকেন নিয়েছি। এরকম বড় বড় করে কেটে মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে মশলাগুলো অনায়াসে ভিতরে যেতে পারে। সবগুলো মাখানো হয়ে গিয়েছে। এগুলো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর সময় বেশি থাকলে আরও বেশি সময় লাগলে আরও বেশি ভালো হবে। আমার সময় একটু কম ছিল, তাই তো 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ কালারটা আরও কত সুন্দর হয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিচ্ছি এবং তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আমি এগুলো তেলে ডুবিয়ে ভেজে নেব চুলার আঁচটা লো মিডিয়াম আছে রেখে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি 3 পিস করে চিকেন একসাথে দিয়ে ভেজে নেব এবং দেওয়ার 1 থেকে 2 মিনিট পরে চিকেনগুলো আবার উল্টিয়ে দিতে হবে যাতে কালারটা এবং সুন্দর থাকে।
এভাবে ঘরে তৈরি করে নিতে পারলে খরচও কম লাগে এবং খেতেও কিন্তু দারুণ মজাদার হয়, কারণ বাহিরের চেয়ে ঘরের খাবার স্বাস্থ্যকর খাবার। আমি এই তো 3 পিস আগে এভাবে দিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেওয়ার 1 থেকে 2 মিনিট পরে এগুলো উল্টিয়ে দিতে হবে, যাতে কালারটা দুই পাশেই সুন্দর থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিকেনের অপর পাশটাও কত সুন্দর কালার হয়েছে। এভাবেই মাঝে মাঝে উল্টিয়ে আমি ভালো করে ভেজে নেব, যাতে ভিতরের দিক থেকেও ভালো করে ভাজা হয়ে যায়, কোনো অংশে কাঁচা না থাকে। আজ এই প্রথম আমি শুকনো মশলা দিয়েই চিকেন চাপটা ঘরেই তৈরি করে নিলাম, কিন্তু খেতে দারুণ হয়েছিল। ঘরে তৈরি মশলা দিয়েই তৈরি করে নিলাম মজাদার চিকেন চাপ। আর আমি কি মশলা ব্যবহার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে বারবার একটু পরে পরে ভেজে নিতে হবে, যাতে দুপাশই সুন্দর করে ভাজা হয় এবং কোনো পাশ বেশি ভাজা এবং কোনো পাশ কম ভাজা না হয়। আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আমার চিকেন চাপ তৈরি করাটা কেমন হয়েছে এবং কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবে। যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। এভাবে আমি চিকেন চাপ তৈরি করে নিলাম। চিকেন চাপগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আর এই চিকেন চাপগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। গরম গরম রুটি, নান, পরোটার সাথে এই চিকেন চাপ খেতে দারুণ লাগবে। বিকেলের নাস্তা এবং মামুনিদের স্কুলের টিফিনের জন্য অসাধারণ হবে। যদি আমার এই চিকেন চাপ তোমাদের ভালো লাগে, তবে একবার হলেও আমার মতো এভাবে ট্রাই করে দেখো, খেতে দারুণ লাগবে। আর বানানোটাও খুবই সহজ। আমার তো খুবই ভালো লেগেছিল চিকেন চাপ তৈরি করাটা। এতটা সহজে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এবং খেতেও খুবই মজাদার হয়েছিল। আর যারা এত সময় ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার আজকের ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। আজকের মতোই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে। এই তো আমি এখন এগুলো ডেকোরেশন করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাইকে টাটা দিয়ে আবারও বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে। এখানেই শেষ করছি।